এমনি যেতে পারছে আমার বুড়ো বয়সে বোঝা যেই চলে যায় ডুকরে ডুকরে কাঁদে। আবার একদল লোক আছে তার দেশের লোক, জাতের লোক, চেনার লোক, তারা যখন বলে কোথায় যাবি, তোদের সাথে, চলো, বলে বোঝাটা, বলে এটা হবে না। যখন দুবার তিনবার ফেলে দিয়েছে, আল্লাহ নবী দূর থেকে বসে বসে দেখছেন যে ভদ্র মহিলার বোঝাটার জন্য যেতে পারছে না, আর ওদের চেনা লোক, জাতির লোক দেখছে কিন্তু নিয়ে যাচ্ছে না। মেরে মতো মুসলিম পা 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 করে এলেন আর এসে বললেন, মা কোথায় যাবেন, কোথায় যাবেন মা? বললে, বাবা মক্কাতে আর থাকবো না, মক্কাতে আর থাকবো না, মক্কায় আমার জন্য বড় দুর্বিষহ হয়ে গেছে, তাই আমি মক্কা ছেড়ে চলে যাব। সমুদ্রের কিনারায় সবাই চলে গেছে, আমি যেতে পারছি না, আমি ওদের সঙ্গে দেশ ছেড়ে চলে যাব। বলে, মা এই বোঝাটা যদি আমি আপনার বয়ে দিয়ে আসি তাহলে খুব ভালো হয়। বাহ, জবাব চপ। আল্লাহ নবী বৃদ্ধার বোঝাটাকে মাথায় করে নিলেন আর চলতে শুরু করলেন। ভদ্রমহিলা জিজ্ঞাসা করছে, ভদ্রমহিলা জিজ্ঞাসা করছে যে বড় বড় ভালো ছেলে রে তুই, তোর মতো ভালো ছেলে মক্কায় দেখি নাই, আমাকে না বলাতে নেই চললি। তবে মুহাম্মদ ওর মা যদি কোল খালি হতো, ওই আব্দুল্লাহর বেটা জন্মের আগে যদি মরে যেত তাহলে সব থেকে ভালো হতো। ওর মা বাপ কেন দুনিয়া থেকে আগে দূর হয়ে গেল না, যত রকমের গালি দেওয়া দিয়ে দিয়েছে। তারপরে একটু দূরে গিয়ে বলছে, হ্যাঁ রে তোর আব্বার নাম কি? বড় ভাগ্যবান লোক রে, তোর বাপ সত্যি বড় ভাগ্যবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনছেন, চোখ দুটো পানিতে ছলছল করছে। একটু আগে বাপকে অভিশাপ করছিল, একটু আগে মাকে অভিশাপ করছিল, আবার এখন আব্বাকে আশীর্বাদ করছে আর বলছে তোর মা বড় পুণ্যবতী মা, যে তোর মতো সন্তানকে গর্ভে ধারণ করেছে। রাসূলের চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা, মুখে কোনো কথা নেই, নীরবে চলেছেন সমুদ্রের কিনারায়। নৌকা ছেড়ে দিয়েছে, ডাকলেন মাঝি ভাই একটু কিনারা এসো, ভদ্রমহিলাকে নিয়ে যাও, একা রেখে যেও না, খুব কষ্ট পাবে। মাঝি নৌকা আবার কিনারায় লাগিয়েছে। আল্লাহ নবী নিজে নৌকাতে নামলেন, বোঝাটাকে নৌকার ডালিতে ভালো করে রাখলেন, এসে হাতটা ধরলেন আর বললেন চলেন। বলে না, এরা মজুরি নে, মজুরি নে। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাকে মা বলে ডাকলাম, তুমি আমাকে মজুরি দিচ্ছ? কোন সন্তানকে মা মজুরি দেয়? তো বলে অল্প নিবি না, বেশি রে? বলছেন না, আমি মজুরি নেওয়ার জন্য আসি নাই, আমি আপনাকে তুলে দেওয়ার জন্য এসেছি, চলেন। ওই সময় তো ভদ্রমহিলা জিজ্ঞাসা করছে, আচ্ছা নৌকায় তুলে দিয়েছে, হাত ধরে তুলে দিয়েছে, ছাড়ার সময় বলছে একবার বলে গেলি না তুই কে, তোর পরিচয় কি, একবার বলে গেলি না? তো বলছে, মা আমার পরিচয় শুনলে আপনার সফরটা বড় কষ্টের হবে, আপনার যাওয়াটা বড় ব্যথার হবে, তাই বলছি না। বলছে কষ্টের হোক বল, আমি শুনে যেতে চাই। বলে, মা আপনি যার ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে চলে যাচ্ছেন, আপনি যার জন্য মক্কাতে আর বাস করতে চাচ্ছেন না, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ভদ্র মহিলা নৌকার উপরে দাঁড়িয়ে চোখ দুটো ছলছল করছে আর বললে, আর একবার তোর হাতটা বাড়া। বলে কেন? বলে বাড়া না, যে হাত দুটো ধরে মা বলে নৌকাতে চাপাতে পারলি, ওই হাতটা বাড়িয়ে একবার মা বলে আমাকে নামাতে পারিস না? হাতটা ধরেছে আর নিচে এসে বলল, সত্যি তুই মুহাম্মদ? সত্যি তুই মুহাম্মদ? বললে হ্যাঁ, আমি আমিনার বেটা মুহাম্মদ। বলে, তুই যদি মুহাম্মদ হোস, আমি উচ্চ আওয়াজে বলছি এই মক্কা ছেড়ে আমি আর কোনোদিন যাব না, আমার বোঝাটা নামিয়ে নে আর তোর সাথে আমাকে কলমা পড়িয়ে মুসলমান করে নে। কারণ তোর বিষয়ে আমাকে নোংরা কথা শোনানো হয়েছিল, তোর বিষয়ে আমাকে নোংরা ধ্যান ধারণা করানো হয়েছিল, তাই আমি ছেড়ে চলে যাচ্ছিলাম। আজ বুঝতে পারলাম যারা বলেছে তারাই ভুল করেছে, যারা বলেছে তারাই ভুল করেছে। তোর প্রতি আমার যে ভালোবাসা ছিল না, আজ সে ভালোবাসা সঞ্চার হয়েছে। খোদার কসম করে বলছি, আজ বিশ্ব জুড়ে মুসলমানের সম্পর্কে যে কথা মানুষের কাছে রটানো হয়েছে, যে মুসলমানের জন্য যে কথাগুলোকে রটিয়েছে, যদি কথাগুলো সত্যিকারের জায়গাতে যেত, যে মুসলমান ওই রকম না, মুসলমান হলে এরকম মুসলমান হয় যার কাছে যা হৃদয়ে প্রেমে ভরা থাকবে, যে কখনো কোনোদিন কোনো গাছের পাতা ইচ্ছাকৃত ছেড়ে না, কোনো একটা মশার মাছিকে মারে না, সে কি করে মানুষের দুশ্মন হতে পারে? মুসলমান তো তার নাম, যার ভেতরে প্রেমে ভরা হবে, বিশ্বের প্রতি অগাধ ভালোবাসা থাকবে, সেই হলো মুসলমান। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই প্রেমের ধর্মকে যারা কলঙ্কিত করেছে, এই প্রেমের ধর্মকে যারা কলঙ্কিত করেছে, তারা আপনার আমার মতো, তারা আপনার মতো এইরকম কিছু মানুষ যারা ধর্ম বোঝে না, ধর্ম জানে না, কিন্তু ধর্মের নাম নিয়ে ধর্মের যত রকমের সর্বনাশ করে দিয়েছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, মুসলমান কখনো হিংস্র হতে পারে না।
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এখানে আমি আপনি ভাবি যে আমার কাছে আমি নিজে জিজ্ঞাসা করি আমি কি সত্যি মুসলমান কিনা, আমি সত্যি মুসলমান কিনা। এখনো পর্যন্ত আল্লাহকে আমি বিশ্বাসই করি না। বলেন আল্লাহকে বিশ্বাস করি না? করি না? করি তো। আরে হ্যাঁ না বলেন? বিশ্বাস করি তাই তো নামাজ পড়ি, বিশ্বাস করি তাই তো দাঁড়িয়ে রেখেছি, বিশ্বাস করি তাই তো মাথা টুপে দিয়েছি। হ্যাঁ না? এইটা তো ধোঁকা, এটাও একটা ধোঁকা, এইটাও একটা ধোঁকা। আমি আল্লাহকে বিশ্বাস করি, এটাও একটা ধোঁকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে আমার ভালোবাসার মানে হলো সে হুল্লোড় করবে, চিৎকার করবে, তলবার করবে, তাকবীর দেবে, বড় রান্না করে খানা খাবে, এটা বলেন নাই। আল্লাহ নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ভালোবাসা করে দেখানোর নাম, চিৎকার মেরে বলার নাম, জোরে বলে বলার নাম। আমার আপনার কাছে ভালোবাসা কার নাম? শুধু গলা ছেড়ে তাকবীর দেওয়ার নাম? গলা ছেড়ে তাকবীর দেওয়ার নাম? আমি আল্লাহকে বিশ্বাস করি, করি, হ্যাঁ না বলেন? বিশ্বাস কার নাম? যেটা আল্লাহ বলবে ওটা আমি মানবো না, যেটা আমি প্ল্যান করবো ওটা আল্লাহকে মেনে নিতে হবে, এটার নাম তো বিশ্বাস। বলির নাম বিশ্বাস? বলো বলো, জিজ্ঞাসা করো। আমার আল্লাহর প্রতি বিশ্বাসের নাম কি? যেটা আল্লাহ বলবে ওটা আমি মানবো না, যেটা আমি ছক আঁকবো আল্লাহকে ওটা মেনে নিতে হবে, এটার নাম তো। জোরে বলেন না। এখানে একজন বলেন তো আমার ছকের বাইরে পড়েছে, একজন নাম বলেন। বিয়ের পরে ঠিক করছে এত তাড়াতাড়ি ছেলে না, আবার বলে একটা যখন হয়েছে এখন আর নেবো না। হ্যাঁ না বলে? তা তুমি আল্লাহর ইচ্ছা না নিজের ইচ্ছা করছো? কার ইচ্ছা? আল্লাহ যেটা চাইছে ওটাতে আমি রাজি না, কারণ আমি যেটা চাইছি আল্লাহকে ওটাই রাজি হতে হবে। ছেঁচড়ামো করার জায়গা পাও নাই, তোমাকে ঝাঁটা মারার মতো আমাকে মারবে? বললে বিয়ের পরে ছেলে না, একটার পরে দুটো না, আর দুটোর পরে মোটেই না, দিলে ছাড়া পাইপ লাইন থেকে তুলে উড়িয়ে ফেলে দিলে, আর জীবনে পানিও যাবে না, ছাড়াও হবে না। এরপরে বলো আল্লাহকে বিশ্বাস করি, আমাকে মানতে হবে, মানতে হবে আমাকে। আল্লাহর উপর যদি বিশ্বাস ছিল এই সর্বনাশ কে করতে বলেছিল? হালাকি কোরআন নিজে বলছিল লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। সন্তান আসার পূর্বে রাস্তা বন্ধ করে দিও না, কারণ আমি তোমাকেও খাওয়াই তাকেও খাওয়াবো, এই দায়িত্ব আমার। এই দায়িত্ব কার? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে পাঠানোর পূর্বে রুজির ব্যবস্থা করি, আমি জমিনে পাঠানোর পূর্বে রুজির ব্যবস্থা করি। তুই কেন মারতে গেলি? আমি তোকে খাওয়াতে ফেলেছি, তোর বাচ্চাকে খাওয়াতে পারবো না? আমি তোকে খাওয়াতে বলেছি, তোর বাচ্চাকে খাওয়াতে পারবো না? আল্লাহ পাক শোনাচ্ছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ওই বাইতুল্লাহর রবকে যখন মেনে নিবি আর সেজদায় মাথা নামাবি, আমি দুটো সার্টিফিকেট দেবো, একটা নিরাপত্তা দেবো বিপদ থেকে বাঁচার, একটা রুজির কষ্ট দূর করে দেবো নিরাপদে খাওয়ার। বিশ্বাস করি আমার? বিশ্বাস আছে? এখনই বলছিল আল্লাহর উপরে বিশ্বাস আছে, আছে আছে। এটা যদি বিশ্বাস ছিল তো রুজি কামাতে গিয়ে নামাজ কি করে কাজা হলো? রুজি তো আল্লাহ দেওয়ার কথা ছিল, রুজি তো আল্লাহ দেওয়ার কথা ছিল। আর আল্লাহ বলেছিল আমি তো নামাজিকে রুজি দেবো, কথা দিয়েছি নামাজিকে দেবো, তুই নামাজ ছেড়ে কি করে রুজি খুঁজলি? এরপরে আবার বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, বুঝলে, পাক্কা বিশ্বাস করি। বিশ্বাসের গন্ধটুকু আছে কিনা সন্দেহ আছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের শুধু অনুসার আমাকে ক্ষমা করবেন। আমি মানুষটা মোটেই ভালো না, যখন বলতে শুরু করি তখন সামনে বাপ পড়ুক আর মা পড়ুক কাউকে ক্ষমা করতে পারি না, কারণ ইসলাম ক্ষমা করলে সর্বনাশ, সর্বনাশ।
এই জন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। আগে আমার আছে কিনা বিশ্বাস, এটা আমি তালাশ করি। আমি প্রথমেই বলেছি কারো দিকে আঙুল তুলবো না, আমি আমাকে জিজ্ঞাসা করবো নিরাপদে গিয়ে, কিরে তুই আল্লাহকে বিশ্বাস করিস? কিরে জয়নাল, আল্লাহকে বিশ্বাস করিস? আল্লাহর ভয় তো দিলে আছে? যদি আল্লাহর ভয় দিলে থাকে তো শেষ কথা বলে দিচ্ছি, আর বলবো না। যদি আল্লাহর ভয় দিলে থাকে তো সন্ধ্যায় যখন বিছানায় যাবে ও তখন শোয়ার আগে ভাববে, আল্লাহ সকাল হলো, পৃথিবী আলো বাতাস পেলাম, জীবন যৌবন পেলাম, বিবি বাচ্চা পেলাম, হাসি আনন্দ পেলাম, কত রকমের ব্যবসা বাণিজ্য করলাম, সব নিজের জন্য করলাম, শুধু তোকেই ভুলে গেলাম, তোরটাই ভুলে গেলাম। এত বড় অপরাধী শুতে চলেছে, এই রাতের ঘুম যদি শেষ ঘুম হয়, এই ঘুম যদি কাল ঘুম হয়, তাহলে এই রাত্রি হলো পরকাল, আর ঘুম ভাঙলে তবেই তো সকাল। কথা বলেন? কমপক্ষে তো তওবা করে শুতো, আল্লাহ আর উঠবো কিনা জানি না, আস্তাগফিরুল্লাহ, আজকে দিনে যা করেছি আগামীকাল এই ভুল আর করবো যদি বলে, এতটুকু তওবা করে শুতো, কি তওবা মনে হয়? কথা বলে না। তওবা মনে হয়? যারা বিড়ি খায় শোয়ার সময় বলে আর একটা বিড়ি নিয়ে আয়, টেনে শুয়ে। আর যাদের ঘরে টিভি আছে, টিভি দেখতে দেখতেই শুয়ে পড়েছে। আর তা না হলে চিন্তা করছে কাল সকালবেলা, দোকানদার চিন্তা করছে কি মাল আনবার, কোথায় দেবো, আর চাষি চিন্তা করছে কোথাকার বীজ কোথায় পুঁতবো। ওই একবার চিন্তা করে সকাল হবে কিনা, ও শালা উঠবে কিনা একবারও ভাবে নাই, শুধু হিসেব চালাচ্ছে। কোথায় গেল বলছে? হ্যাঁ বাবাজি, আমার আল্লাহ ভাইরা, এরপরও যদি আমি বলি আল্লাহ তোকে বিশ্বাস করি, তো তাহলে ফেরেশতা বলছে তুই কোন দিক দিয়ে মারি বল দিন? হ্যাঁ, কোন দিক থেকে তোকে মারলে তোকে বিশ্বাস হবে আল্লাহকে বিশ্বাস করি? আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজন সুদী মানুষরা, জিন্দিগি ভর বিশ্বাস নামের কোনো অঙ্ক আনতে পারলাম না, বিশ্বাস নামের কোনো অঙ্কের আমি সংখ্যা বসাতেই পারলাম না। তবে গলা ফুলিয়ে লোকের কাছে বললাম যে আমি আল্লাহকে বিশ্বাস। এই জন্য কবি লিখেছে, কেউ জানো আর নাই বা জানো, আমি তো জানি আমি পাপী। কি কেউ জানে? পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। আমাকে দেখা দেখি ফেরেশতা মনে হচ্ছে কি সুন্দর মানুষ, কিন্তু কত যে ভেতরে জন জ্বালাচ্ছে আপনি জানেন? জানেন তো পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি, সে কথা কি কোনোদিন ভেবেছি? আমি তো জানি আমি পাপী, বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। গোটা জীবনে যত হার আছে তার থেকে বেশি নারীর ইজ্জত নষ্ট করেছে। তারপরে তার ভক্তরা বলছে আমার নেতার চরিত্র ফুলের মতো। কি বল? ফুল বলছে খোদা ও সারা যদি আমার মতো হয় তখন আমাকে বীজ দিয়ে খেয়ে মরে যায়, আমি আর ফুল থাকবো না, আমি এমনি মরে যাবো। কি জি, ফুল যদি মানুষের বাঁচা বুঝতে পারতো না ডালে হাত ফেল করে দিত। গোটা জিন্দেগিতে কাউকে ছাড়ে না, তারপরে বলছে ফুলের মতো। আর আমরা মনে হচ্ছে হ্যাঁ সত্যি জিনিস একখানে পেয়েছি, হ্যাঁ না? তো বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখি নিয়ে, সে কথা কি কোনোদিন ভেবেছি? আমি তো জানি আমি পাপী। এটা মেরে অত্যন্ত সর্বজনীয়, কাউকে বিশ্বাস করি আর না করি, কমপক্ষে আল্লাহকে তো বিশ্বাস করি। করবেন ইনশাআল্লাহ? জোরে বলেন করবেন ইনশাআল্লাহ? বিশ্বাস করবেন ইনশাআল্লাহ? শুধু মুখে না বুকে?
জোরে বলেন, জোরে বলেন, মুখে না বুকে? হ্যাঁ ভাই ভালো বলেন, মুখে বিশ্বাস না বুকে? ও ভাই লাল জামা গায়ে ওইগুলো দেখো না কোনোদিন? আর এই কথাটা কমপক্ষে সাথে করে ঘর পর্যন্ত নিয়ে যাও। আল্লাহকে বিশ্বাস করি মুখে না বুকে, দিল থেকে তো এটা আপনি জানেন দিলের ভেতরে এটা বিশ্বাস করে উপরের ফুলটা কেমন ফুটবে? কি জি সাহিবুল বাইতে বিমা আদরাফি, ঘরওয়ালা ভালো জানে ভেতরে আছে কি। হ্যাঁ কুল্লু শাইইন ইয়ানতিহু বিমা ফি, ভেতরে যেটা আছে খুশবু সেটা ছোটে। হ্যাঁ না বলেন? ভাঁড়ের মুখ মারা জামাই মনে মনে করছে নিশ্চয়ই খেজুরের গুড় এনেছে, পৌষ মাসের সময় শাশুড়ি পাকান পিঠে খাওয়াবে। কথা বলছেন না বোঝেন নাই? কথা বুঝতে পারছেন না? আর ছোট ছেলেরা মনে করছে না রে নতুন জামাই এসে তো মনে হয় দই এনেছে, এক ভাঁড় দই জামাইদের দেবে। এ বলছে, এ ভাবছে মালসায় ভর্তি কি দই, আর ভাবছে কি জোরে বলে গুড়, আর ভেতরে এনেছে মাল চুন। কি এনেছে জোরে বলে? আরে দই বলে করে খাবার করতে গিলে দিয়েছে। কি হবে বলেন তো? কি জি ওর ভেতর থাকবে না, বাস্ট হয়ে যাবে। সেজন্য মেরে মহতম দোস্ত বুঝুর্গ, আপনাকে আমাকে তো পাক্কা ইমানদার বলে বিশ্বাস করে খপ করে গিলেছে, যে গিলেছে সে এখন ছটফট করছে খেলুম কি দই মনে করে খেলুম, তো কিন্তু ভেতরে চুন ছিল বুঝতে পারি নাই। কথা বলেন না? একদম পাইপলাইন শুধু বাস্ট হয়ে চলে গেছে। আপনাকে আমাকে ভাবতে হবে, যখন আল্লাহ মুখের আল্লাহ যখন বিশ্বাস হবে, বিশ্বাস যখন দিলে যাবে, কোন নারীর গায়ের কাপড় খুলে গেলে পুরুষ অটোমেটিক লজ্জায় মাথা নিচু করে দেবে। তখন বুঝতে হবে আল্লাহ ভেতরে গেছে, বিশ্বাসের সাথে গেছে। যখন কোন রমণীর দেহের কাপড় খুলে যাবে, তো পুরুষ তখন লজ্জায় নিজেকে মাটির তলাতে লুকিয়ে নেবে, মুখটা লুকিয়ে নেবে। তখন বুঝতে হবে আল্লাহ নামের শব্দের বিশ্বাসটা ভেতরে গেছে। হ্যাঁ, গায়ের কাপড় খুলতে হবে না, খালি একটু যদি চুল খোলা দেখে তো 30 বার খালি ঘাড় ভেঙে যাচ্ছে। মালে চোখে দেখা মানে না, এমন ঘাড় কাট করছে মধ্যে বাদ ফেলে দেবে। তুই ভালো দেখা পাস, এখন চোখে দেখা মানে বুনো বসে গতি এইরকম চলছে। বলছে আল্লাহ ভেতরে গেছে, ভেতরে গেছে। কথা বলে আল্লাহ যখন ভেতরে যাবে, বিশ্বাস হবে যে আল্লাহ বলে কেউ আছে। এটা যখন দিলে যাবে, তখন বিয়ে হয়ে যাওয়া বোনটাকে ভাই আদর করে ডেকে এনে পৈতৃক সম্পত্তি তাকে বুঝিয়ে দেবে, কারণ এটা খাওয়া সুর খাওয়া সমান সমান। তাই হারামটাকে তার বোনের হাত দিয়ে বলবে, বোন তোর ভাগটা তুই নিয়ে চলে যা। দিয়েছ, বুঝিয়ে দিয়েছ না বুঝিয়ে মেরে নিয়েছো? কোনটা? বোনকে এমন বুঝিয়েছে বেচারি কি করবে, লিখে দিয়ে বলছে বোন লিখে দিয়েছে, লিখে দিয়েছে তুই লিখে নিয়েছিস। চিটিং বাজ কোথায়? এরপর হজ করেছে, দাড়িতে হাত বুলিয়েছে, সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে তাল বসায় লেখা কবর ডাঙায় চ, তোর ব্যবস্থা করছি একবার। হ্যাঁ, বুঝিয়ে দেওয়া বাদে মেরে দিয়েছে, আবার পিসাব ছেড়ে বসে আছে। সেজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমাকে ক্ষমা করবেন। এই আল্লাহ শব্দটাতে বিশ্বাস করার চেষ্টা করি, এটা দিল থেকে, এটা দিল থেকে। যেদিন দিলে আনতে পারবো, তো খোদার কসম করে বলছি, আঙুল কেউ আমার দিকে তুললে হাতটা ফিরে যাবে, আঙুলটা আর ফিরে কোনোদিন। যদি বলে তার একটা স্মৃতি শুনিয়ে দিয়ে শেষ করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে শাহাদাতের কালেমা দাওয়াত দিতে শুরু করেছে, তো সর্বপ্রথম আবু জেহেল তার দলবল লোকেরা চিন্তা করছে, ও 33 কোটি দেবতা বাদ দিয়ে এক আল্লাহকে নিয়ে পড়ে থাকতে হবে, আর আমরা কি সব আঙ্গুল চুষবো নাকি? একদিন মেনে মুড়ে খাচ্ছিল বেশ চারদিকে। কথা বুঝতে পারছেন না? যাকে যেমন পাচ্ছে বুঝিয়ে খাচ্ছিল, সব শেষ। তো চিন্তা করছে তাহলে তো আমাদের কিছু হবে না, উঠে পড়ে লাগ, একটা কাজ কর, ওকে 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 ফেলে দে। আর মানুষকে ফেলে দেওয়ার রাস্তা 3টি। কি বললাম? কোন মানুষকে হারাবার, কোন মানুষকে ফাঁসাবার রাস্তা কটা? জোরে বলে 3টে। 1 নম্বর আশায়, আর 1 নম্বর নেশায়, আর 1 নম্বর হচ্ছে ভালোবাসায়। এই 3টে জায়গাতে মানুষ মার খেয়ে যায়। তাই সবাই মিলে আবু সুফিয়ান, আবু জেহেল,
ওমর, ওতবা, সাইবা, সব পান্ডাগুলো আবু তালেবের দরবারে চলে এসে আবার কে বলছে একটু বাইরে আসো। বাইরে এলেন, কি খবর? দেখে একদম পুরো গ্রুপ, একদম কি বলে পুরো সেদিন পুরো চলেছে গ্রুপ। কি খবর? বলছে শোনো, তোমার ভাইপো যে নতুন একটা আবিষ্কার করছে, ও কি চায় বলেন তো? কি ব্যাপার? কি ব্যাপার? এখনো দেখবেন আমাদের দেশে কোনো পার্টি যদি নতুন গজায় আর মাথা ভালো করে চালা যায়, তো যারা রানিং পার্টি আছে তাদেরকে বলে, আচ্ছা তুই তোর কি উদ্দেশ্য বলতো, কি লিবি বল, কত লিবি বল, সরে যা। বলে না, বলে না, আমি জানি না বলে কিনা, শুনেছি বলে, বলে বলে বাবাজিরা ছেড়ে দেবো না। আমার বাবাজিরা বলে, আল্লাহ ভাইরা জ্ঞান শুনে আল্লাহ নবীর জন্য সেদিন বলেছিলেন তোর ভাইপো কি চাই বল, কি চাই বল। তো বললে কি চাই মানে? বলতে যদি কোন রকমের কোন সিট চায় তো বল না, কোন সিটে বসতে চাচ্ছে সিটটা দিয়ে দেবো। আর যদি বলে যে না কিছু পয়সার দরকার, তো কত টাকা নিলে ও খুশি হবে বলতে বলতে, ততটাই আমরা দেবো। কি ব্ল্যাঙ্ক চেক আমি দেবো, শুধু বসিয়ে নিতে বলবি বাস। আমি নিজে দেখেছি এখন ওরকমই বলে নেতারা, এলে যা তুই বসিয়ে দিবি যা। তার মানে কত বসাবে কোন আন্দাজ আছে? ও ব্ল্যাঙ্ক চেকে সই করে দিয়েছে। ও ইচ্ছা করলে গোটা স্ট্যান্ড লিখে দিতে পারে, লিখে দিয়েছে। তো সেদিন আল্লাহ নবীকে অফার এরকম দেওয়া হয়েছিল যে বল কতটা নিলে মুহাম্মদ খুশি হবে, ততটা, কতটা সোনা, কতটা হিরে চাঁদি আর কতটা জমি জায়গা, বল না কি কত চাই বলতে বল, মুখ খুলতে বল খালি। যদি বলে যে কোনো সুন্দরী মেয়ে পছন্দ, তা ও তো এতিম, বিক্রি, ঘর বাঁধার জায়গা নেই, নিরক্ষর, ওকে কে দেবে? এখন যদি ও চায় তো বল মেয়েটা বিধবা না আইবুড়ো। যদি বিধবা হয়, বিয়েওয়ালা হয়, তার স্বামীর ঘাড়ে কিলিয়ে তালাক দেওয়া করাবো, তোর ভাইপোকে দেবো। আর যদি আইবুড়ো হয় তো তার বাপের কথা বলতে দেবো না, তুলে এনে দিয়ে দেবো। বল কোনটা চাই বল। আল্লাহ নবীর চাচা বললেন ব্যাপারটা যা তাকে বলি, আমাকে বলি কি হবে? যার ব্যাপার তাকে বলি। ঘরে এসে আল্লাহ নবীকে বললেন, বাবু দেখো এই অবস্থা, আর সব দল একদিকে, আমি একা একদিকে, কি করবো বলদিনি? তো আল্লাহ নবী সেদিন বলেছিলেন, চাচা যেদিন জন্ম হয় না সেদিন বাপ মরে গেছে, জ্ঞান হয় নাই মা মরে গেছে, যৌবনে পা দিই নাই সেদিন দাদু মরে গেছে। আর যদি আপনি হাত ছেড়ে দেন, তবে আমার যদি কেউ সাথে না আসে, আমি একলা শাহাদাতের কালমা পড়তে পড়তে চলবো, আমার ডাকে কেউ আসুক আর নাই আসুক। তবে ওরা যদি এর বিনিময়ে এক হাতে চন্দ্র দেয় আর এক হাতে সূর্য দেয়, দুটো অফারকে আমি ছেড়ে দেবো, তবু কলেমা ছাড়তে পারবো? জোরে বলেন পারবো না। আবু তালেব সেদিন আল্লাহ নবীকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, আমি দেখতে চাইছিলাম তোর ধর্মকে তুই কত ভালোবাসিস। শোন, এই দেহে যতক্ষণ এক টুকরো গোশত আছে, এই শিরা উপশিরায় এক বিন্দু রক্ত আছে, ততক্ষণ আমি প্রাণ ছাড়তে পারি, তবু মুহাম্মদ তোকে ছাড়বো না। বস ঘরে নামালেন, বাড়ির বাইরে গেলেন, দরজা দাঁড়িয়ে বলেন, আবু জাহেল শোন, তোর দলের লোকদের বলে দে আমার ভাইপো জিতাক যেখানে আছে ওখানেই থাকবে, তার বিনিময়ে সে কোনো কিছুতে ছাড়বে না। এরপরে যদি মুহাম্মাদের দিকে আঙুল তুলিস তাহলে হাত ঘুরে যাবে, আঙুল ঘুরে। আর এটা আবু তালেবের বলার কথা। আর আল্লাহ তার আগেই বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাকে লজ্জা দেবে, তোমাকে তিরস্কার করবে, এই হিম্মত কার? তোমাকে যে তিরস্কার করবে, আমি তাকে এমন তিরস্কারের জায়গাতে দাঁড় করাবো, কিয়ামত পর্যন্ত কোনো কুত্তা তার বাচ্চার নামটা ওই নামে ডাকবে না। শুনেছেন? শুনেছেন? শুনেছেন কোথাও যে ভুল করে তার নিজের ছেলের নামটা ফেরাউন রেখেছে? শুনেছেন নমরুদ রেখেছে? শুনেছেন আবু জেহেল রেখেছে? কারণ এটা এমন তিরস্কারের জায়গাতে আল্লাহ তুলে দিয়েছে, রাসূলের বিপক্ষে তিরস্কারের যারা ব্যবস্থা করেছে, আল্লাহ তাকে এমন তিরস্কার জায়গাতে বসিয়েছে, কিয়ামত কোনো বেঈমান তার বাচ্চাকে ওই নামে ডাকবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুনে রেখে দে, আমার প্রেমিকের গায়ে যখন হাত তুলবে তখন আমি আল্লাহ তাকে এমন জায়গায় তুলবো যে বৃষ্টি তার দিকে তাকাবেও না। সেজন্য মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, এখন কি হবে? কবরে যাওয়ার পরে ওই একটাই চেক হবে, কি আপনি মুসলমান কিনা। কবরে যাওয়ার পর কি চেক হবে বলে? আপনি মুসলমান কিনা। ওই মান রাব্বুকা, মান দিনুকা, ওমান নবিয়ুকা, এই যত প্রশ্ন আছে আসলে একটাই, যে সত্যি তুই মুসলমান কিনা। কারণ মুসলমান হলে বলে ফেলবে, আর মুসলমান না হলে হ্যাঁ আটকে যাবে, আর তখনই মাঠ চালু হবে। তখন বললে মুসলমানকে মেরেছে, কাকে মেরেছে? মুসলমানের মতো বলে মার খাচ্ছে। কি বলেন জি? কবরে মুসলমান মার খাবে, দুনিয়াতেও মুসলমান মার খাবে, হাসরে মুসলমান মার খাবে, তবে মুসলমানের মতো বলে মার খাবে। হবিও না আর জায়গা ছাড়বিও না, তাহলে কি হবে? জোরে বলে লাইনে চলে এসো, আর বুঝে বাড়ি চলে যাও। বাড়ি থেকে আপনি আপনাকে জিজ্ঞাসা করবেন, কেউ কাউকে জিজ্ঞাসা করবেন না। আমি আমাকে জিজ্ঞাসা করব, আমি সত্যি মুসলমান? হ্যাঁ না না। আমার বিবেক আমাকে কি উত্তর দেয়? আমার বিবেক আমাকে কি উত্তর দেয় যে আমি কি সত্যি মুসলমান? এটা আমি আমাকে জিজ্ঞাসা করব। যদি আমার মন, আমার বিবেক আমাকে বলে তুই মুসলমান, তাহলে তুই পার। আর যদি বিবেক বলে যে না রে, মুসলমানের মতো মনে হচ্ছে, তুই মুসলমানের ছেলে ঠিক আছে, কিন্তু মুসলমান যদি বলে, পৃথিবীতে এমন মুচি দেখেছেন যে চামড়া কাটতে ঘৃণা লাগে? কথা বলে আছে আছে। মুচির চামড়া পছন্দ হবে না এরকম মুচি আছে। মেথরের পায়খানা ঘর দেখলে মানে গন্ধ লাগবে, এটা হয়। তো মেথরের পায়খানা ঘরে গন্ধ লাগে না, মুচির চামড়া কাটতে লজ্জা লাগে না? লাগে লাগে, জোরে বলেন লাগে লাগে না। আর যারা ডোম ডোম বোঝেন তো, যারা ওই হসপিটালে বা ইয়েতে কাজ করে, পচা লাশগুলোকে কাটে, ওদের কি বলে? ডোম। ওদেরকে মরা মানুষ কাটতে আর নোংরা ঘাটতে লজ্জা লাগে? লাগে না, কারণ যে জাতি তার সেটা পছন্দ। হ্যাঁ না? কিন্তু মুসলমানের দাড়ি রাখতেও লজ্জা লাগে, টুপি পরতেও লজ্জা লাগে, বউকে সালাম দিতেও লজ্জা লাগে, মা বাপকে সালাম দিতে। তাহলে মাল অরিজিনাল না ডুপ্লিকেট? তুমি তো নিজে ডুপ্লিকেট মশাই। তো তোমাকে মারবে না তো কাকে মারবে? গোবিন্দকে মারবে? বাংলা বুঝে না, এই জন্য আমি মুসলমান হয়ে যাই। এই জন্য কোরআনে পাকের ভাষাতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি বলে আমিনু, ও ঈমানদাররা তোমরা একটু ঈমান আনো। বলছে আল্লাহ ঈমানদাররা আবার কি ঈমান আনবে? বলে তোমরা যারা ঈমানদার মনে করো তারা ঈমানটা ঠিক করো। এটা মানে হচ্ছে এটা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার মনে করো তোমরা ঈমানটা ঠিক করো, পকে অন্য কাউকে বলবে। আমি মুসলমানের ছেলে, দস্তরখান বিছাতে পারলাম না, মুসলমানের ছেলে খেতে বসে বিসমিল্লাহ বলতে জানলাম না, আমি মুসলমানের ছেলে খেয়ে উঠে কমপক্ষে আলহামদুলিল্লাহ বলতে জানলাম না, আমি মুসলমানের ছেলে লুঙ্গি তুলে এমন করে মুখ মুছেছি সামনে কারো তাকাবার ক্ষমতা রইল না, তুই কিরো মুসলমান? হ্যাঁ, গরু যখন পেচ্ছাপ করে লেজ তুলে করে না, তার মানে গোটা দুনিয়া দেখিয়ে দিলে আমার কি জিনিস আছে। আর তুমিও লুঙ্গি তুলে যা মুখ মুছেছো, গরুর থেকে তো কম না। কথা বলে এ মালের মারার প্রয়োজন না তো কিসের প্রয়োজন, কিসের দরকার? এই জন্য মানে মহত্তম দোস্তর বুজুর্গ, কে মেরেছে ওটা দেখি না, আমি মাঠটা কেন খাচ্ছি এটা দেখি। কে মেরেছে ওটা দেখবেন না, আমাকে কেন মারলো এটা দেখি। তাহলে আমাকে কেউ মারবে না, তাহলে আমাকে কেউ মারবে না। আমি গতকাল দুদিন আগে বাড়ি থেকে বার হয়েছি, বাড়ি থেকে বার হয়ে 10 কিলোমিটার এসেছি। আশ্রমের এক সাধু, যেগুলো হলুদ কাপড় পরে থাকে দেখেন না, হলুদ কাপড় পরা, মাথায় হলুদ পাগড়ি বাঁধা, হাতে একটা চিমটি ফিমটি লোহার থাকে, বেচারা গাড়ি পায় না, দাঁড়িয়ে আছে। কথা বোঝেন নাই? রাস্তায় বাস কম, আমি আমার ড্রাইভার বললাম ব্রেক করো। ব্রেক করতে করতে গাড়ি স্পিড ছিল, মোটামুটি এখান থেকে পাকা রাস্তা আরো পাহাড়ে চলে গেছে। আমি গাড়ি ব্যাক করে আবার ব্যাকে এলো,
ওই ভদ্রলোকের সাহেব কোথায় যাবে? দাদা বর্ধমান দাও, চাপে। বলছে আপনার গাড়ি চাপবো? কেন আপনার আমার সে ভয় চাপতে অসুবিধা আছে? বলে না, আপনি চাপুন, পরে আপনি পরে বলবেন। শোনেন, আপনি যে আমার গাড়িতে চাপলেন, আপনার ভয় লাগছে কি? বলছি না, ভয় লাগে নাই। তাহলে আপনি ভয় করছেন কেন? এই জন্য যে আপনারা শোনেন, আপনি মুসলমান হিসেবে আমার কেউ না, কিন্তু মানুষ হিসেবে আপনি তো আমার একজন ভাই। কারণ বিপদে পড়লে তখন আপনাকে ডাকি, গরুকে ডাকি না তো। হেলে গরু ছুটে আয়, পুকুরে পড়ে গেছি, হেলে গরু ছুটে আয়, মশার বাচ্চা বলি কি বলি, ও দাদা সারা মুচি না, বাউরি না, বাগদি, ডোম না, চামার। তখন দেখি বিপদ বলে কাকে ডাকি? মানুষকে ডাকি। তো মানুষ হিসেবে আপনি আমার একজন ভাই, প্রতিবেশী হিসেবে আপনি আমার একজন ভাই। অন্ধকার রাতে বিপদে আপনাকেই পাই, অতএব আপনি আমার ভাই। আমি যখন চলেই যাচ্ছি, তেল তো আমার এমনিই পড়বে, আপনার নিয়ে গেলে ক্ষতি কি আছে? চলুন যাই। বলছে দাদা যদি এরকম সবার মন হতো তাহলে ঝামেলাই হতো না, আর তাহলে বাঁশ কাজ যেত। সে লোকটা খুব হাসছে, নাম তার অসীম। আচ্ছা অসীম ভাই, আর হয়তো কোনোদিন দেখা হবে না, তবে এই পাপির কথাটা মনে রাখবেন, সব মুসলমান যেমন ভাবেন তেমন না। বলছে দাদা কিছু মনে করবেন না, আমাদের মধ্যে এরকম গোলমাল আছে। কি বুঝলেন? আমাদের সত্যটা বার হতে বাধ্য হয়ে গেছে। কেন? যে তার সামনে সত্যটা প্রকাশ পেয়ে গেছে যে সব মুসলমান হিংস্র নয়। এর একটা নমুনা ফের বলে দিচ্ছি, মুসলমান কখনো হিংস্র হতে পারে বলেন তো কোন কারণে? যদি বলতে পারে তাহলে আজকে জলসার যত খরচা আমি একা দেব। বলে আপনি মুসলমান, মুসলমান কখনো হিংস্র হতে পারে না। এর একটা এমন পয়েন্ট বলেন যেটা আমি মানতে বাধ্য, সমাজ মানতে বাধ্য। বলেন যদি বলতে পারেন তো তাহলে আমি আপনাকে বললাম আজকে জলসার সব খরচা আমার। আর যদি বলতে না পারেন তাহলে সব খরচা আপনাদের। কি বলেন বলেন কোন কারণে? জানেন না? জানলে বলুন জানি না। জানেন জানেন? হ্যাঁ বলেন। বলছি ইসলাম সব শান্তি। এখানে মারাত্মক ভুল। ইসলাম নাম শান্তি নয়, শান্তির প্রতীক। সালাম মানে শান্তি। ফার্স্ট মিস্টেক এখানে হয়ে গেছে। ও ছেলে মানুষ যা শুনেছে তাই বলেছে। হচ্ছে হোক না, আমাদের হবে তো, ওদের হচ্ছে হোক না। হ্যাঁ বাবাজি, দেখলে পাকা ধানের বরকত আছে। হ্যাঁ বুঝলে, আজান হচ্ছে, মাইক বন্ধ করো। কেন? আজান হচ্ছে। তাস খেলা বন্ধ হয়েছে, চার দোকান বন্ধ হয়েছে, গল্প বন্ধ হয়েছে, খেলা বন্ধ হয়েছে, টিভি বন্ধ হয়েছে, তো মিলাদ বন্ধ হবে কেন? মিলাদটার বেলা বন্ধ করো আর তোমাদের বেলা জোরে করো। আশ্চর্য। আজান তো আমাদের কেন হবে? ঘাবড়া। মুসলমানের কাছে ঈমান না থাকার কারণে হিংস্র হয়েছে। উত্তর দিতে বলে এটা পজিটিভ উত্তর না নেগেটিভ? আর আমি স্কুলে যাই না, এই কথা সত্য। ফোরে ফেল করেছি, এটা সত্য। তাই বলে একবার বুঝি না, এটা না। আমি জিজ্ঞাসা করছি মুসলমান হিংস্র হতে পারে না। আমার আল্লাহওয়ালা ভাইরা যার কাছে ঈমান নেই ও মুসলমানই নয়। তা আপনি ঈমান না থাকার কারণে কেন বলছেন? কথা বলছেন নাই? বলছে হ্যাঁ মাধ্যমিক কত পেয়েছিস? ওই তোমার মেয়ে ফেল করেছে। এটা উত্তর হলো? কি বলে? বলে মাধ্যমিকে তুই কত পেয়েছিস? বলে তোমার মেয়ে ফেল করেছে। তা আমার মেয়ে ফেল করে তোকে জিজ্ঞেস করতে চেয়েছি? আমি তো জিজ্ঞেস করি তুই কত পেয়েছিস। বন্ধু আমি আগেই বলেছি, আমি আমার কোনো ডিগ্রি নাই, তবে আমি স্কুলের হেডমাস্টারের জামাই, মাঝে মাঝে স্কুলে যাই। কথা বুঝলেন? আমি এরকম ভাঙিয়ে ভাঙিয়ে খাই। মুসলমান শুনে রেখে দেন ঠান্ডা মাথায়, মুসলমান কখনো হিংস্র হতে পারে না। এটা জানতে হলে আল্লামা তাহের সাহেব রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন, বইটার নাম হলো প্রেমের পঞ্চঅধ্যায়। আপনি নামটা মনে শোনেন নাই? বইটার নাম প্রেমের পঞ্চঅধ্যায়। এখানে গেলে আপনি পেয়ে যাবেন। এক কথায় মুসলমানের নাম হলো প্রেমিক, মুসলমানের নাম হলো, জোরে বলে, ইসলাম মানে হলো প্রেম।
ইসলাম মানে হলো প্রেম, আর মুসলমানের নাম হলো প্রেমিক। আর প্রেমিক যখন প্রেমে ডুবে যায় তখন সে হিংস্র নয়, শুধু নিজের মকসদটাকে কামাতে চায়। সে হাসতে হাসতে মার খায়, হাসতে হাসতে মার খায়, আর তাকে মারতে মারতে লোক বিরক্ত হয়ে তাকে মারা ছেড়েই দেয়। মনে পড়ে ওমরে ফারুক যখন তার বোনকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে, বলছে দাদা একবার দাঁড়াও। বলে কি? তোমার ইচ্ছা মতো তুমি মারো, আমি বসে পড়ছি, তবে মারতে মারতে তুমি বিরক্ত হয়ে যাবে, কিন্তু আমি মার খেয়ে বিরক্ত হব না। বলে কারণ? বলে আমি ওই মন্ত্রে ওই প্রেমে পড়ে গেছি যে হাসতে হাসতে জান যাবে, তবু মার খেয়ে আমার আঘাত লাগবে না। তখন ওমর বলেছিল, বল সে প্রেমের ধর্মটার নাম কি? সেটার নাম ইসলাম। আমাকে শোনা। তো বলছে তোমার মতো নাপাকের কাছে শোনানো বা দেওয়া সম্ভব না। বলে আমি গোসল করেছি। বলে ওটা গোসল বলে না, ওটা গা ধোয়া বলে, গাধার মতো। ওটা গা ধোয়া, ওটা গোসল না। তবে বলে চল। তো গোসল উনি করালেন, কুয়া থেকে পানি তুলছেন, মুখে রক্ত টপ 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 করে পড়ছে, আর কাঞ্চার বলছে আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত আমি তো ধুয়ে দিলাম, কিন্তু ভেতরটা ধোয়ার মতো কোনো মেশিন আমার কাছে নেই। রাব্বে জুল জালাল বলে ফাতেমা তুই যদি মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে দিতে পারিস আমার রাসূলের প্রেমে, তো ভেতরটা আমি ধুয়ে দিতে পারি আমার ভালোবাসাতে, যা ধুয়ে দিলাম। যখন গোসল করে ফিরেছে আর হাতে কোরআন দিয়েছে আর বলছে তাহা মানজাল্লা আলাইকাল কোরআন লিতাসকা, তো বন্ধ করে বলেছে বোন আগে রেখে আমাকে নিয়ে চল। ইসলাম প্রেমের ধর্ম। ইসলামের নাম হচ্ছে প্রেম, আর মুসলমানের নাম হলো প্রেমিক। প্রেমিক কখনো হিংস্র হতে পারে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, প্রেমিক যখন প্রেমে ডুবে যায় তখন পৃথিবীর আর কাউকে সে বড় চোখে দেখে না। প্রেমিকের সামনে জন্মদাতাকে তুচ্ছ করে, গর্ভধারিণীকে তুচ্ছ করে, রাজপ্রাসাদকে তুচ্ছ করে, ঐতিহ্যকে তুচ্ছ করে, টাটাসটাকে লাত মারে আর ফুটপাতে গিয়ে ঘর করে, কারণ সে তার প্রেমে ডুবে গেছে। রাসূল এটাই বলেছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ তুমি প্রকৃত ঈমানদার হতে পারো না যতক্ষণ পৃথিবীর সব ভালোবাসার থেকে আমি রাসূল আমার ভালোবাসা তোমার দিলে বেশি হবে না। এটা প্রেমিকের নমুনা। যুদ্ধের ময়দানে যুদ্ধের শেষে এক ভদ্র মহিলা ছুটতে ছুটতে চলেছেন। সাথী জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? ভিতরে তুমি যেও না। বলে কেন? বলে তোমার স্বামী আজকে যুদ্ধে শহীদ হয়ে গেছে, আর তোমার ভিতরে যাওয়ার দরকার লাগবে না। বলে আরে রাখ তো স্বামীর কথা, আমি ওটা জানতে চাচ্ছি না, আগিয়ে চলে গেছে। তো বলছে আপনি যাবেন না, সহ্য করতে পারবেন না। বলে কেন? বলে আজকের যুদ্ধে তোমার দুটো জোয়ান সন্তান একসঙ্গে শহীদ হয়ে গেছে, আর তোমার যেতে হবে না। আশ্চর্য, আমি স্বামীর কথা জানতে চাই নাই, সন্তানের কথা জানতে চাই নাই, আমি জানতে চেয়েছি অন্য কথা। বলো। আগে গেল আর এক ভদ্রলোক বয়স্ক বললেন মা যাস না। বলে কেন? বলে তোর আব্বা শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি আব্বার কথা জানতে চাই নাই, আমি জন্মদাতার কথা জানতে চাই নাই, আমি সন্তান আর স্বামীর কথা জানতে চাই নাই, আমি জানতে চাচ্ছিলাম আমার রাসূল কেমন আছে, যার প্রেমে আমি পাগল হয়ে গেছি। দলের মধ্যে ঝাঁপড়ে ঢুকে পড়লেন, রাসূলের চেহারা দেখে বললেন আল্লাহ আল্লাহ আল্লাহ, তোর জাতের কসম করে বলছি আমি সব পেয়ে গেছি, স্বামী হারিয়েছি, সন্তান হারিয়েছি, পিতা হারিয়েছি, কিন্তু সন্তান রাসূলের চেহারা দেখার পরে আমি সব পেয়ে গেছি, আর আমার কিচ্ছু দরকার লাগে না। এটা প্রেমের নমুনা, প্রেমের নমুনা। এই প্রেমিক কখনো হিংস্র হতে যদি বলে আপনার আমার ভেতরে প্রেম আছে মনে হচ্ছে, প্রেমের নাম শুনে তো লাগে। হ্যাঁ হ্যাঁ আমার বন্ধু, প্রেম পাপ না, প্রেম পবিত্র। আমি নাপাক করে দিয়েছি আমার দুর্ভাগ্য। প্রেম পবিত্র। রাস্তায় চলে যাওয়া ভদ্র মহিলা কাঁচার খাচ্ছে, দেশের লোকেরা এসে ছুটেছে আর বলেছে কি হলো? আমিও যাবো। চলো, আমার বোঝাটা দূর